এই দিনটার অপেক্ষাতেই ছিল যেন ইরান। যুদ্ধের ময়দান থেকে যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে পিছিয়ে যাওয়ার দৃশ্য মধ্যপ্রাচ্যের যাবতীয় হিসেব নিকেশ আমূল বদলে দিয়েছে। দৃশ্যত ইরান শুধু আমেরিকা, ইসরায়েল বা ইউরোপকেই সামরিকভাবে ঘায়েল করেনি, সাথে মধ্যপ্রাচ্যের যেসব দেশ দীর্ঘদিন ধরে আমেরিকার ছায়াতলে থেকে নিজেদের নিরাপদ ভাবত এবং আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত ছিল, তাদেরকেও মনস্তাত্ত্বিকভাবে এক চরম ধাক্কা দিয়ে হারিয়ে দিয়েছে বলে মত বিশ্লেষকদের। সবাইকে এক সুতোয় গেঁথে এবং নিজ রণকৌশলে পরাস্ত করে ইরানই এখন মধ্যপ্রাচ্যের অঘোষিত বস। ইরানকে 48 ঘন্টা সময় দিয়ে তারপর ট্রাম্পের পিছিয়ে যাওয়ার পর নানান কথা চাউর হয়েছে। বিশ্লেষকদের মতে প্রায় 2500 বছর পর ইরান এই প্রথম ককেশিয়ানদের বিরুদ্ধে এবং প্রায় 1300 বছর পর এই প্রথম সেমিটিকদের বিরুদ্ধে যুদ্ধে এক অভাবনীয় ফল পাচ্ছে। অনেকে এটাকে ইরানের জয় হিসেবেই দেখছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় আমেরিকান এবং পারসিক উভয়ই ইন্দো আর্য গোত্রের। অন্যদিকে আরব এবং ইহুদিরা সেমিটিক। ইন্দো আর্য পারসিকরা বরাবরই এক অদম্য জাতি। একাধিকবার তারা ইন্দো আর্য গ্রিকদের পরাজিত করেছিল, আবার গ্রিকদের হাতেও একাধিকবার তারা পরাজিত হয়েছিল। ইতিহাস বলছে 490 খ্রিস্টপূর্বে ম্যারাথনের প্রান্তর থেকে 26.2 মাইল দৌড়ে গিয়ে এথেন্সে পৌঁছে পারসিকদের বিরুদ্ধে জয়ের খবর দিয়ে অতি ক্লান্তিতে মৃত্যুবরণ করেছিল ফেইদিপাইদিস। সেই ফেইদিপাইদিসের স্মৃতিতে অদ্যবধি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। গ্রিকরা একসময় বিশ্বাসই করতে পারত না যে কখনো পারস্য তারা দখল করতে পারবে। সিকান্দার শাহ বা আলেকজান্ডার গ্রিকদের সেই সন্দেহকে সত্যে পরিণত করেছিলেন। আলেকজান্ডারের কাছে পরাজিত হয়ে পারসিক সাম্রাজ্যের ভিত্তি চরমভাবে দুর্বল হয়ে গিয়েছিল। সেই পরাজয়ের প্রায় 1000 বছর পর আরব সেমিটিকদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে পারসিকেরা নিজেদের হাজার হাজার বছরের জাত ও ধর্ম হারিয়েছিল। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। আজ সারা বিশ্ব চিনছে সেই ভয়ঙ্কর ইরানকে, যে ইরান ছেড়ে কথা বলে না। বিশ্বের অন্যতম বৃহত্তম এবং অত্যাধুনিক মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিযানের পর অবশেষে ফিরে গেছে। গত ফেব্রুয়ারি মাসে যে জাহাজটি বিপুল জ্বালানি ও গোলাবারুদ নিয়ে রণক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছিল, 12ই মার্চ সেটির লন্ড্রি রুমে রহস্যময় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই সোমবার এএফপির বরাতে জানা গেছে মার্কিন এই দম্ভের প্রতীকটি এখন পিছু হটেছে। ওয়াশিংটনের এই ফিরে যাওয়া তেহরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। ইসরায়েল বা আমেরিকার ফাঁপা বাকবাকুমে এখন আর মধ্যপ্রাচ্যের কেউ বিশ্বাস করতে পারছে না। ককেশিয়ান ও সেমিটিক শক্তির এই পরাজয়ের প্রভাব তাদের যুদ্ধ অর্থনীতির উপর সুদূর প্রসারী হবে। সত্যি বলতে কি, ককেশিয়ানদের গর্বের বেলুন ইরান ফুটো করে দিয়েছে। রণক্ষেত্রের উত্তাপ এখন সরাসরি ইসরায়েলের ভেতরে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের কাছে একটি উড়োজাহাজ লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ওই বিমানবন্দরের মূল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে এবং হাইফা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের এই সরাসরি আঘাত প্রমাণ করে যে তারা এখন আর কেবল ছায়া যুদ্ধের উপর নির্ভরশীল নয়। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য মতে এ পর্যন্ত 82,417টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 281টি হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসি রয়েছে। এই ধ্বংসযজ্ঞের মাঝে এখন শুরু হয়েছে কান্নার রোল, যা যুদ্ধের এক ভয়াবহতা তৈরি করেছে, যেখানে মা এবং স্ত্রীরা তাদের প্রিয়জনের ছিন্ন ভিন্ন দেহ খুঁজে ফিরছেন। যুদ্ধের ময়দানে যখন বারুদ পুড়ছে, পর্দার আড়ালে তখন চলছে তীব্র কূটনৈতিক রশি টানাটানি। ইরান দাবি করেছে যুদ্ধ বন্ধের লক্ষ্যে তারা
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বিশেষ বার্তা পেয়েছে। সরাসরি না হলেও কয়েকটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ওয়াশিংটন এই অনুরোধ পাঠিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ঐক্যমত্যের দাবিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ইরান এই বার্তার জবাবে উল্টো কড়া হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলছে। এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন। যদিও সরাসরি আলোচনা হয়নি, তবে পরোক্ষ কূটনৈতিক তৎপরতায় দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। অন্যদিকে সৌদি আরবের অবস্থান এখন বেশ জটিল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। যুবরাজের যুক্তি হল, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে সফল করা সম্ভব। তবে সৌদি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যুবরাজের এই অবস্থানের কথা অস্বীকার করেছেন। সুন্নি আরব দেশগুলোর এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ইরানের ক্রমবর্ধমান শক্তি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল যখন মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে লড়াই করছে, তখন ইরানের সামরিক জয় মানবাধিকার এবং বাকস্বাধীনতার উপর কালো ছায়া ফেলছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েই যায়। বিশ্ব অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এর চেয়েও বড় আতঙ্ক হল ইন্টারনেট বিপর্যয়। হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে বিশ্বব্যাপী ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করা একাধিক সাবমেরিন কেবল রয়েছে। ইরান যদি এই কেবলগুলো কেটে ফেলে, তবে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধসে পড়তে পারে। এই আশঙ্কার মুখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। আরাগচি চীনকে স্পষ্ট করেছেন যে ইরান শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, সাথে সামগ্রিকভাবে সংঘাতের অবসান চায়। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের ঝানু কূটনৈতিক আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর। তিনি এখন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব। একজন কট্টরপন্থী সেনা কর্মকর্তাকে এই পদে বসানোর অর্থ হল ইরান এখন থেকে আরও বেশি আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে তেহরান তাদের সামরিক নেতৃত্বকে নতুন করে সাজিয়ে নিয়েছে। ইরানের এই সামরিক ও কূটনৈতিক বাজিমাত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। সব মিলিয়ে 2026 সালের এই বসন্তে ইরান কেবল একটি রাষ্ট্র হিসেবে নয়, পুরো অঞ্চলের একচ্ছত্র নিয়ন্ত্রক বা বস হিসেবে আবির্ভূত হয়েছে।